বাবা কোথায় চললে? ও আজকে কুঞ্জ ভঙ্গ আছে, কীর্তনে যাচ্ছি। তো কীর্তনে গেছে তো এখন যেতে খাওয়া দাওয়া করলে? হ্যাঁ, খাওয়া দাওয়া করেছি। এখন চাড়া না গেলে আমাকে না দেখলে এখন তো বলি যে এখন তো দাঁড়িয়েও না। আর বোমা উঠলো? হ্যাঁ, কে আছে না ঘর থেকে আমি নাই ঢুকি তিনটে দেখলি ঘুমাতে ছিল। ছোটবাবু ওই চানো কি করবো বলতেছিল, হতে ছিল। চা করে কেন বোমা উঠে না? না উঠে নাই, তাহলে আর কেমন আর কি বলি দিব বাবা। দেখি না এইটাই হলো ভালোবাসা বিয়া করে ঢুকাইলে ওই যে ঘুমাবে কারণ 8টা তক আর আরামসে বাবু চা করে করে কেন ডিউটি যায় না আজকে? না, ডিউটি কই যায়? ওই তো চা করতে আমি দেখলি যে ওই পুরা সাল দিকে ঢুকি। তো ঠিক আছে, জলদি আসবে, তাড়াতাড়ি দেখবে জোরের দিন বলে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি। ঠিক করে যাবে। হ্যাঁ, ছোটকা কোথায় গেলি রে? কি করছে? চা বেলাচ্ছে কেন? ডিউটি ডিউটি করবে না? চাইবে না? যাবো তো, চাটা দিয়ে এলে। চাটা দিয়ে মানে তোকে চা বেলায় খাওয়াতে হবে। কেমন বউ ঢুকাইছি রে? এটাই তো বউ আছে, কেমন কি? ঠিকই আছে মানে তো পাগলা চিপে দিবি যাই পরে? ঠিকই আছে। আরো চা বেলায় ভাত বেলায় ওটাই কর, বাইরে কাজ করিস না। করছি তো গা। করছি তো কাজ, আর মুখ লাগাচ্ছি করছি তো কাজ। তুইও তো করতে পার। চাটা দিয়ে চলে যাবে ডিপটি, ঘরে বসে থাকলে হবে না। জল জোড়ার দিন পড়ে আর এমনি লোকের কাজ পড়ে ছাড়াই জুড়ে দিবে, তাহলে বুঝতে পারবে। হুম, একদম হয়ে গেছে বাবা রে, ভালোবাসার ভূতে একদম হয়ে গেছে। একটা বিয়া দান করলি চল কাজ হবে না, একটা ছেলে হইলে তোর ছেলেটার দিকে ধ্যান দিবে। ছেলেটা পড়া হচ্ছে ধীরে ধীরে, স্কুলে ভর্তি করতে হবে। চা পেলাই ভাত রাঁধে থাক তুই, অল্প অভিজ্ঞতা হইল না। অন্য বউ জুটাইছে। কই গো শিখা, ঘুম ভাঙছে না? উঠো, চাটা খাইয়া লেগে। উঠো উঠো উঠো, সকাল হয়ে গেছে, 8টা বাজছে, এখনো ঘুমাস? উঠো, চাটা খাইয়া দাও। আগে তুমি খাও না, তারপর আমি তো খাবো। গরম ফুটে খাও না, ফুটে দিব। কি মাথাটা ব্যথা করছে। কোন খাবে কথা বলছি? এই যে কপালটা গেলো কথা, আরো কথা। কথা বলছি তো। চাটা খালেই চলে যাবে কথাটা। চা খাওয়া তোমার ইসকাম আছে, সকালে ক্লাস, ওই জন্য এরকম আছে কথা। লেট করে ঘুমাচ্ছ। আরো কোনো অন্য কথা হচ্ছে নাকি? এই হাতে জ্বলকে গেল, মনে লাগছে তো। তোমার খাওয়া দাওয়াটা ভালো আছে না? ওই জন্য শরীর খারাপ হয়ে গেছে। কই রে ছোটকা, হ্যাঁ দাদা, কাজে যাবি কি না? যাবো, যাচ্ছি, এরপর যাবো। হ্যাঁ, সেবাটা করে এলে রে, সেবাটাকে করে এলে তারপরে যাবি। কি হয়েছে কি হয়েছে? কিছু নাই, কাজে যেতে বলছে। মানে নিজে তো বিয়া শাদী করে নাই, তুমি যদি বিয়া করেছো মানে একটু বইয়ের যদি মানে সেবা যত্ন করছো তো সেটাইও আট লেগে যাচ্ছে নাকি একবারে? হাত লাগে কি করবো? ভালো লাগে না। হ্যাঁ, মানে কি বলবো, সে পরের বউ দেখতেই কিন্তু নিজের তো কাম কোনো বলে না, দাদা বলে। দাদা হলেই হবে কি? দাদা আমার পেছনে যখন কাঠি লাগতে আসছে, যখন মানে আড়া লাগছে, তখন দাদা তোমার করে যাবে না, আমি তো বলছি না, কাম করতে। কাজ তো করতে হবে। তো আমি মনে বলছি যে তুমি কাজে যাও না বলে। তো ওই যে তোমার
দেখবা না চা এনে দিলে ঘুমাইছিল এটা দুটাই কি অসুবিধা হলো? সবাই সবাই স্বামী স্ত্রীকে চাল দিবে, ওটার সাথে কি? হয়তো আজ তুমি আমাকে দিলে, তাই তোমার যদি কিছু হইতো তো আমাকেও তো দিতে হবে, আমাকেও করতে হবে, খবর না? তুমি থাকবে আমার পাশে, আমি থাকবো তোমার পাশে, এটাই তো কথা। 8:30 বাজলো। যাচ্ছে যাচ্ছে বাবু কই এই যে রিক্সাতে ঘুমাইছে। উপরটা ঘুরে পড়া এখন আপাতত থাকুক না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ঠিক আছে। যাচ্ছি জলদি আসবে, হ্যাঁ জলদি জলদি কাজে লাগে তো জলদি আসবে। হ্যাঁ এবার এটা ভালো লাগে না ঘরে। কি কি হয় বাবা বুঝে পাই নাই, বাপু যেমন বেটারাও তেমন, সব সময় খালি দেখতেই থাকে। আমার বড়ার সাথে দুর্গন্ধ কথা বলতে থাকে বাবা। কই রে পাণ্ডব, কি হলো তোর মানে টাইম টেবিলে লোকের দোকান ছাড়াই দিবে রে, অমনি লোকের দোকান রাখবে কি নাই? যাচ্ছি তো বয়স সেবা আগে কইরেলে মাথা ব্যথা করছে তোর মাথা ব্যথা করছিল, একটা ওষুধ এনে দিয়ে দে। তো চিপে চিপে হেরে বসে দেখতে হবে কি? দিব আসতে তো যাবো তো মনে কাম ওদিকে লাইসবা সময় এনে দিব আর সব সময় কেচার চিপে চিপে তো পয়সা কেচার কেচার কি করছি? কোনো কত ভালোর জন্যই বলছি না। বিয়া করলে বুঝতে পারবে বিয়া করলে বুঝতে পারবে, হয়তো বুঝতে পারবি, বিয়া না করে তো বুঝতে পারছি। আর বিয়া করে নিয়ে কি করবো? অমনি তোর পরে সেবা করতে হোক তোমাকে। তাহলে আর জানিস তো আর চিল্লা আছে কেন না চিকেন আর মুহের পরে মুখ লাগাতে শিখে গেছি। যা জলদি কাজে যা। হ্যাঁ যাচ্ছি তখন বলতে গেলে তখন মুহের পর মুখ ওই ট্রেনিং করে কেটে রেখে দিয়েছে। ওই যেমন আইনে এনে দিবে, এবার উঠাবে, ওকে চা দিবে, ওকে জল দিবে, তারপর নিচে উঠে পারে না। বৌমা কই গো? কে যেন আরো ঘুরে ঘুমাইলে নাকি? সব সময় কচর কচর করতে লাগি গেছে। কি যে বলে বাবা রে বাবা, যদি আমার বরটায় দুদণ্ড কথা বলছে তো সেটা শুদ্ধা সহ্য হচ্ছে না। কেমন ঘরে যে আমি এসে পড়লি বাবা। ফেটার ফেটার করছে কে যে? উঠো গো, বেলা হইলো। আর বলা যায়নি বাবা রে এইগুলার সাথে। দূর বৌমা কি বলছে? ছেলেটাকে উঠে নিয়ে কিছু খাওয়াই দিতে গো, 9টা বাজতে চললো। অল্প মাথাটা ব্যথা করতেছিল, ওই জন্যই তো উঠতে তো পারি ডাক্তারকে দেখাই আসতে পারছে। আর ও বুয়াকে পাণ্ডবকে বলছে লোকের কাজ ছাড়াই দিবে জানো। তো ওরাই তো ঘরে থাকে না, একার সাথে ডাক্তার দেখাতে যাবো, একাই কি যাওয়া যায়? ছেলে নিয়ে টেনশন নাই। বাবাও ঘরে নাই, বাবা থাকলেও বা বাবুকে দিয়ে নিয়ে যাতি, বাবাও ঘরে নাই, একা একাই কি যাওয়া যায় বলুন? তো ছেলেটা পিতে আইন যাবে, আর যাওয়ার উঠাই নিয়ে বিস্কুট টিস্কুট খাওয়াই দিবে। ঘুমাই গেছে, ঘুমাই উঠবে তবে না, এখন উঠালেই তো চেঁচাবে। বিস্কুট বিস্কুটও কিছু নাই যে আইনে তো দিলে বেশি মানে দেরি তো হবে। ঘুমাইতে গেলে মাথা ব্যথা করবে, সকালে উঠবে ঘোরা গোলা করবে, সে নাই। আমি যাও ঘোরা গোলা করবে, মাথা ঠিক হয়ে যাবে। বাবু বাবা তো চলে গেছে, একটু একটা ফল লাগাই, কচুরি মচুরি এনে দিতে বলবো, এখন খাবো, খাবার খেয়ে বানাতে থাকছি। হ্যালো, হ্যাঁ বলো কোথায় আছো? ও তো কিছু খাবারই তো আনি দিনে। কি খাবার মানে কচুরি না তোর ইয়া এই কি বলে যে ছোলা ভুটোরা টোটোরা কিছু আনি দিলে একটু জলদি আসবে হ্যাঁ। বাবু এখন ঘুমানোটা না, বাবুকেও কিছু খাবার আনি দিবে। জানো তোর মাথাটা ব্যথা, আর মাথাটা ব্যথা হচ্ছে তোমার জানো না? তুমি কাজ সাথে যাও। ডাক্তার না না গায়ের ডাক্তার তো আসে না। তো ইয়ে থেকে তখন বাইরে তো আইনে দিবে, আর কে যেতে পারছে আমি কোথায়। ঠিক আছে জলদি আইনে দিয়ে নাও, তারপরে তুমি কাজ করবে।
ঠিক আছে রাখছি হ্যাঁ কই গো বৌমা টিফিনটা দিলে দাও টিফিনটা দাও না। ঠিক আছে ছোটকাকে আমি ফোন করে বলে দেবো তখন ওষুধ নিয়ে আলো ঠিক করে থাকবে ভালো লাগছে না শুয়ে দেবে অল্প খাবার দাবার বেলা হইল না রুটি মুটি বানাইছি আর কিছু বানাই না পারবো না আচ্ছা না পারবো তখন এসে আমি বানাই দেবো আর দেখবে ছোটকাকে আমি বলে দিয়েছি ওষুধ আইনে দেবে ডিপটি দিকে আসবে না তখন আইনে দেবে হ্যাঁ ঠিক আছে আসছে হ্যাঁ আর বাবুকে উঠাই কিছু খাওয়াবে অমনি রাখো না জেলাটাকে বাবুর সঙ্গে নাস্তা আনলে নাস্তা নাস্তা তো রুটি বানাইছে তা আমি ফোন করলো ওই জন্য নিয়ে আনলো নাস্তা কি আনলে কচুরি ওটা তো কচুরিটা আরো গ্যাস বানাবো রে দুটো ওষুধ আনতে বলেছিলাম তো তখন ফোন করে তোমার নিয়ে আসবে ওষুধ লাগবে ইয়ারফোন তো কবার যাবে মালিক অমনি রাখিবে তো আমাকে বলতে পারতো বোমা আমাকে বলতে পারলে না যে কচুরি আমি মোটর থেকে নিয়ে আসছো নাই বললো হয়তো বেশি করে হয়েছে না চলে যাবে ডিপটি বাবুর বিস্কুট আছে কুরকুরি আছে তোমার কচুরি আছে লাঞ্চ আছে কেন তোমার মাথাটা ব্যথা করছে একটু অল্প মাথাটা চিপে দাও না নাই উঠে না মাথা তো ওষুধটা আনবে হ্যাঁ বলো না হ্যাঁ ঠিক আছে জলদি আসবে বাবুও উঠে গেল তুমিও কাজে যাচ্ছ পাচ্ছি আমি কিছু করতে যাও জলদি আসবে হ্যাঁ না জলদি করে আসবে না ওটা চলো আমরা কি গামটা ঘুমাবলে বাবা আমার আমটা তোমার আমার মাথাটা ব্যথা করছে রে তোর বাবা কামে চলে গেল খাবি কুরকুরে খাবি না বিস্কুট খাবি না বিস্কুটও খাবি না চল কোথায় আমরা পুলি দেখতে ঘুরে আসবো না কিছু করিস হলো কুরকুরেটা হলো খাওয়াতে হলো সকালে ছিল না আমার তো ঘুমাইছিল চল দেখ বেটা দেখ দেখ আকাশটা কেমন দেখো আছে আজকে চাঁদা মামা উঠে না সূর্য মামা উঠেছে সকালবেলা উঠে জানিস না এখন কুকুরেটা জলদি খাইয়া না বেশি দিকার না ওটা আমার মাথাটা দমে ব্যথা করছে ওই রকম করিস না দেখ মাথাটা কত ব্যথা করছে জানিস আমি মা হয়ে গেলে তোকে কে মা বুঝবো কে ভালোবাসবে তোকে কানে না কানে কানে আরে কুকুরেটাও ছেড়েছে না বলো খাইবে কেমন নেই না দেখ ভাই কত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এরে আর আজকে ম্যাচ ধরেছে দেখ ভাই কত মেঘটা হ্যাঁ ওটা এরে কুকুরেটাই কোনো ইয়া উঠেছে দেখ না গাড়ি উঠেছে নাকি রে বাবুর একটা গাড়ি আছে নাকি খা ওটা খা খাবি না খিলাটা আমার রেঙ্গা হয়ে যাচ্ছে বাবা রে না খায় খায় কি যে করি দূর বাবা দেখ এত সুন্দর হাওয়া লাগছে না গরমটাই কত ভালো লাগছে চা টা কিছু খাবি চ বাবা হ্যাঁ ওটা তুই কি নিবি বাবা জামাটা পরিয়ে নে হ্যাঁ আর এখন তো বাবার সাথে আমরা হাসপাতাল যাবো হ্যাঁ না তুই আমি আর তোর বাবা হ্যাঁ তোর বাবা কাজে গেছে না এখনই চলে আসবে তখন আমি তোর বাবা আর তুই হাসপাতাল যাবো আর কি খাবি বেটা ফুটি ফুটি খাবি না কি খাবি কি খাবি বাবা হ্যাঁ বাবা আমার সোনা বেটা উঠে রে আমার বাবু উঠে রে হ্যাঁ কেন কান্দি বাবা হ্যাঁ জ্ঞানটা উঠে গাজি মানে দাঁড়া দাঁড়া
বৌমা, বৌমা, ওই গো, কি বাবা সন্ধ্যা হয়ে গেল, ঘুমাচ্ছ? ভালো লাগছে না বলো না, সন্ধ্যা বাতি এনসেন এলে কিছু দিতে হবে না? ও বাবা, ভাতটা তো রাঁধিছ? এ বাবা, তোমরা জানো না যে আমি ভাত খাই সন্ধ্যায়? কি আর বলবো কত রাখে রে। ছোট বাবু তো কাজে আসে না। বৌমা, কি বাবা সন্ধ্যা হয়ে গেল এখন ঘুমাই আসো? আমার মাথাটা দমে ব্যথা করছে, আমি পারছি না উঠতে। কি কি হচ্ছে? আরে ছোট বাবু তো ওকে ফোন করতে পারছে, ওষুধ আনি দিত। ফোন করেছিলি, এখনো তো কাজের থেকেই আসে না। ছেলেও তোমার সাঁতারে পাচ্ছি না, কেউ বলে না, ভালো লাগছে কি না। বাবা সন্ধ্যা পাতি দিয়া দিয়ে হেন ফেন কিছুই না। আমি কিছু করতে পারবো না, ভালো লাগছে না। আর ভাতটা তো তোরা জানাইতে হবে না? না, তোমরা না, জানো যে আমি সন্ধ্যায় ভাত খাই। ভাত খাই সেটা তো জানি, তো দেখো আমি পারবো না তো কি আমার জীবনটা হারিয়ে দিব বলো? আমি পাচ্ছি না করতে। পারলে কি করছি না বলো, অন্যদিন ঠিক কি আছে, করি দেখি না? বড় বাবু আসুক, দেখি ওকে হলো ওষুধ আনা করাতে হবে। হ্যাঁ। এরকম করে থাকলে তো আর হবে না। আমি দেখছি ওখান দিয়ে গেল। বাবা রে বাবা, মানে কারো আর সহ্য নেই। একটু যদি ঘুমাই আছি তো তাই সবাই বাসুরও বলছে এক কথা আর শ্বশুরও বলছে এক কথা। জীবনটা জড়িয়ে গেল এগুলার সাথে। দেখতে পাচ্ছি একটা ছেলে আছে, মাথাটাতে ব্যথা করছে, মানুষটা কেমন করে আছে সেটার কোনো খোঁজ খবর নেই। এই ভাইকে আমার বরটাটুকু ভালো দিতেছিল, আমার খোঁজ খবর রাখে, সেও এগুলা ইয়াটা সহ্য হয়ে যায়। সব সময় গন্দর গন্দর গচর পচর করতেই থাকে। বাপ রে বাপ, উফ, যদি আরো শাশুড়ি থাকতো তাইলে আরো কি করতো। সেই ভাইকে ভাসুর আর শ্বশুর আছে, হ্যাঁ, আর দেওয়ার থাকলো না। বাবা আলি, হ্যাঁ তোরা ওই সন্ধ্যার সময় দেখ না ঘুমাচ্ছে। হ্যাঁ, সন্ধ্যা বাতি কিছুই না। শরীর খারাপ হয়েছে, মাথা ব্যথা করছে, এই জন্য ঘুমাচ্ছে। হুম, এদেরকে যে তোরা করে এরকম ভাবে মানুষ করেছিল আমি। কি আর বলবো তোদের বাবা, একটা ট্যাবলেটও আনিয়ে দিতে পারছি না, তো ডাক্তার দেখা। বড়বাবু কোন দিকে এসে আসুক, দেখছি ওকে বলে দেখি। যা 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 রীতিনীতি দেখছি ঘরটা, যে সন্ধ্যার সময় বউ যদি ঘুমায়, হ্যাঁ, এলে ঘুমাবার সময় সন্ধ্যাবাতি সেটা কত অশুভ ঘরটা। সন্ধ্যার সময় সন্ধ্যাবাতি দেখাবে না ঠাকুর দেবতাকে, কিছু করবে না হলে ব্যাগ করছে। আমরা মনে হয় ছেলে ছোটো মানুষই করিনি। কি আর বলবো। দেখছো না সব সময় বাচ্চাকে, তোমার বাবাও গজর গজর করছে, তোমার দাদাও গোটা দিন যা মাথা ব্যথায় উঠতে পারছি না, একটু এখন উঠি নাই। বলো না প্রত্যেক দিন রান্না বান্না সব কিছুই তো করছি, তাও বাচ্চাকে একটু আমি আছি না, আমি তো ঠিকা দিছি। সব সময় এত খন্দর 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 খন্দর। দাদাও সকালবেলায় অত কিছু বলে নিয়ে চলে গেল, হ্যাঁ, আর আমি যখন যাচ্ছি তখন দেখছে যে- যেমন আমি জানি নেই সেই রকম, হ্যাঁ, মাথার কেমন মাথা টানিয়ে নিল এইদিকে কি বসে হলো? ঘুমো। কি হইলো? কি করবো? দেখছো না সব সময় গদর গদর। চলো তো আজ আমি দেখতে দিব, হ্যাঁ, যত কিছু বলি রে অত বাসায় ইয়াই করছি। চলো চলো দেখো। কি গজর গজর করছি? অন্য হলে এই সময়টা ঘুমাবার সময় বটে। শরীর খারাপ হয়ে যায় জন্য ঘুমাচ্ছে। শরীর খারাপ ঘুমায়, আজকে ঘুমাচ্ছে তো। আর আমরা তো ছেলে ছিল মানুষ এই করি না, এমন একটা বউ আনিছি বাবা ভালোবাসা করিয়ে। কি আছে তো সব সময় ই নাই ওইটা নাই ওটা বলছে, হ্যাঁ, কি এমন বললি? কি নাই বললে? ভালো বিরাট বুদ্ধির শরীর কথাটাই খারাপ বলছি। লাগছে বলে না ঘুমাই আছি, অন্যদিন ঘুমাই থাকি। তোরাই বলো না, তোদের বেটাটা যদি যায় একটু সুখ দুঃখের গল্প করছে, সেটাও তোদের আন্ডা লাগি যাচ্ছে। কি বলতে চাইছো তা তোমরা? কি এমনটা বললি? কোনটা নাই বললে?
যে সন্ধ্যার সময় ঘুমাবার লয় মেয়ে ছেলেদের। আমি কি সুখে ঘুমাই আছি গো? না না বাবা জল দাও না জল দাও না কি হলো তোমাদের গজর 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 বাপ কি হলো বাবা আর কি বলবো বাবা, হয়তো বলতে গেলে বুদ্ধির কথা যখনই বলছি তখনই হয়তো আমি এই গজর গজর করি। যে তোমাদের সবাই আট লাগিয়ে যাচ্ছে সব সময় বলো দেখি। হ্যাঁ তো কি হলো আমার মুটা কম করলে কি হয় বলো দেখো দাদা, বহুত করেছি বহুত পারেছি, আর কিন্তু আমি করতে পারবো না। যখন তোমাদের এতই অসুবিধা হচ্ছে তাহলে তোমরা লালা, তোমাদের টিফিনটা মতন রাখো, থাকো। টিফিনটা রাখো। আর আমরা এবার আমাদের মতন থাকবো। চাই যদি হয় যদি তো আমি আমার বাপের ঘরে থাকবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো বসো 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 পারবো না আমি এরকম সহ্য করতে। আমার ঘরে তো কোনোদিন ইয়া করা নাই, আমার ঘরে কোনোদিন ইয়া করা নাই। তোমরাই আরে চুপ করো তো কাইনতে হবে এখন জিনিসটা বুঝো বলো কি হইলো রে তোদের বল সব সময় গজর গজর বল। চালছি। সকালেও তোমরা ওরকম বলে আরে কাইনতে হবে কতদিন আমি আছি তো নাই মরে যাই আছি তো এ বাবা কি দরকার বুঝবে আমি রাইন্দা খাওয়াই নেবো তোমাকে ঠিক আছে আমি বুদ্ধির কথাই বলেছি রে বাবা। তোমরা জানছো না যে বাতাবে তুমি ওখানে ভালো দেখবে তো তুমি বাবার ঘরে ভালো দেখবে তো যেটা ভালো বুঝছি করবো বলো। বাবার ঘরে ভালো দেখবে তো আমি ওখানে দেখবো, আমি দেখবো কেন? তুই কেন বলছিস রে ওকে বলতে কেন ও এখন বউয়ের গোলাম হয়ে গেছে, ও যেটা বলবে বউটা সেটাই শুনবে। হ্যাঁ বইয়ের গোলাম হয়ে গেছে, বইয়ের টুকু সেবা করলে বইয়ের গোলাম হয়ে যায় বলো। মানে কি তোমাদের মানে কি বলবো, আমার যদি একটু সেবা যত্ন করে তাহলে তোমাদের ভালো লাগে নাই। তাহলে তো সব বাদ দে, তোরা থাক, আমরা আলাদা থাকছি, অত ঝামেলা নেই। না না ও বাপের ঘরে সুখে যাবে নাকি ভাই আমার বাপের ঘরে নিয়ে যা ওখানে থাকবে নাকি থাক তোরও শ্বশুর ঘরে বেশি মন হয়েছে যা ওখানে সুখী থাকবি বাবু কেন বাবা তোমার তোকে কোনো খারাপ নাই বলে রে বাবা ওটা দুটা কথা বললে অতটা ই করলে হবে আমি মাটা থাকলে মাটাও বলতে মা নাই তো কি হলো বাবাই বলছে না তো ও কি খারাপ বলবে করে জ্বর হয়েছে, মাথা ব্যথা আছে, এই জন্য আরে তখন আমি ফোন করে তখন বললাম যে ওষুধ আইনে দিবি আমি কি বললাম যে মরতে দে ওষুধ এনেছি, ওষুধে নাই কেমন করে? নাই কম করে তার জন্য দেখা ডাক্তার আছে তো তাহলে ডাক্তার আছে মানছি, কই সেটা তো আছে বই। যাও আমার সন্ধ্যা শুরু করতে নাই যাও কেন ঘুমাই আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে যা কোনদিন ঘুরে নিয়ে আসবি ওরা মন মতলব ভালো না ঠিক আছে যা এই বাবা ছেড়ে দাও ই করো না ঠিক আছে, আজকাল ছেলে অল্প ই করে ছেড়ে দাও অমনি করবে কি নাই বুঝবে যদি বুঝতে পারে আপনি বাপের ঘরে যাই বুঝবে ঠিক আছে, ছাড়ি দে, আর কি করবে? ছেড়ে দাও উল্টো বাহানা পড়ো আচ্ছা, বাপের ঘর যাবার মন হয়েছে হ্যাঁ, ছেড়ে দাও হয়তো আগে বুঝতে ওই দিনে ওই আর ওই তো দোকান দিল কোন কথা দেওয়া লাগছে হয়তো অত লোক তো বললি হ্যাঁ। লাগবে কথা ওই তো বলছি তোর ছোট ভাইটা কি করে বিয়া করেছে কি না করে দিয়েছে কি করে আর কার পিটিকে ধরে নিয়ে আসবে এখন আমি সে ভাগ্যে সেই হোক বাবা, থাক। জল তো দিয়েছিল আর জল খাইছি আমি অবশ্য, তবে ঠিক আছে, আমি- এই করতে পারবো না, ভাত রাঁধতে বলেছিল, ভাত নাই রাঁধে। আচ্ছা যা আছে ওটাই খাবে হ্যাঁ, ছেড়ে দাও চলো ঘর দিয়ে চলো ঠিক আছে। চলো ঘর দিয়ে চলো বাড়িতে দাঁড়াতে বলো